এভাবে কি কখনো ব্রকলি ভাজি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন আজকের রেসিপিটা কিন্তু মাস্ট বি আপনার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে ব্রকলি ভাজির রেসিপি। তো আমি যেভাবে ব্রকলি ভাজি রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে রান্না করা খুব সহজ আর খেতেও কিন্তু অনেক টেস্ট। তো আজকে ব্রকলি ভাজি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিছি একটা বড় সাইজের ব্রকলি আর 2টা গাজর এরকম ছোট ছোট করে টুকরা করে কেটে নিছি। আর এভাবে ছোট করে টুকরা করে কেটে নিতে হবে। আর সাথে নিয়ে নিছি আমি ছোট সাইজের চিংড়ি মাছ। এগুলা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমরা চলে যাব চুলায়। কড়াইতে আমি এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো এটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছগুলা। তো চিংড়ি মাছ সহ পেঁয়াজ কাঁচামরিচ একসাথে একটু লাল করে ভেজে নেব। আর এখন দিয়ে দেবো এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণের পরিমাণটা কিন্তু এখন আমি একটু কম দিছি, পরে লাগলে আবার অ্যাড করব। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলা। তো আজকে সবজি রান্নায় আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। সবজি ধোয়ার সময় সবজির সাথে যে পানিটা গেছে এই পানিটা দিয়ে কিন্তু আজকে সবজিটা আমি রান্না করব। এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। আর আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম টু হাই হিটে রাখছি। এখন আমি ঢেকে দিলাম। তো এরকমই এটা ঢেকে ঢেকে একটু ভাপে এভাবে করে রান্না করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন পানি, এই পানিতেই কিন্তু এই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি এখানে দিয়ে দেবো 1/2 চা চামচের মতো ম্যাগি মশলা আর 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। আর এই 2টা ইনগ্রেডিয়েন্টস কিন্তু অবশ্যই এই সবজিটাতে ব্যবহার করতে হবে। করলে এটার টেস্টটা কিন্তু অনেক ভালো হয়, স্পেশালি কালো গোলমরিচের গুঁড়া অথবা সাদা গোলমরিচের গুঁড়া আপনারা ব্যবহার করতে পারেন। মানে গোলমরিচের গুঁড়াটা এখানে ইউজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর এটা রান্না করতে খুব কম সময় লাগে। আর যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু এভাবে এই সবজিটা চিংড়ি মাছ গাজর দিয়ে রান্না করে খেতে পারেন। তো এখন পরিবেশনের পালা। আমি একটা বাটিতে এটা ঢেলে নেব। তো খুব সহজেই কিন্তু আমি আজকে আপনাদের সাথে আমার এই ব্রকলি ভাজির রেসিপিটা শেয়ার করলাম। আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।